কিছুই জানে না। ধর্ম হচ্ছে, রাজনীতি যদি ধর্মহীন হয় সেই রাজনীতিটা হবে সাধারণ মানুষের দুরবস্থার জুয়া খেলা। এইসব ছোট ছোট 22 বছর 16 বছরের ছেলেরা তরোয়াল নিয়ে লাঠি নিয়ে বেরিয়ে গেল, এটা তাদের ধর্মের শিক্ষা। তারা এটা শিক্ষা দিতে পারেন, তারা যে ধর্মের যে আসল তত্ত্ব তারা জানে না। আরেকটা ধর্ম সম্প্রদায় তারা শরীরের কিছু অঙ্গ কেটে তার পরিবর্তন ঘটায়। আমাদের সনাতন হিন্দু ধর্ম হৃদয়ের পরিবর্তন করে। ধর্ম হচ্ছে মানুষের হৃদয়ের পরিবর্তন করে দেয়। এই ধর্মবোধ থাকলে সাইবাড়ির ঘটনা ঘটত না। এই ধর্মবোধ থাকলে বানতলার ঘটনা ঘটত না। ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। ধর্ম হলো ত্যাগে, সংযমে, সত্যে, ব্রহ্মচর্যে। জ্যোতি বসু, মাননীয় জ্যোতি বসু, উনি বলেছিলেন সরকার যদি না চায় দাঙ্গা কোনোদিন হতে পারে না। সরকার চাইছে, দাঙ্গা হয়েছে। আজকে যদি সেই পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিছু যদি সমালোচনা করেই থাকে, আমার হযরত পয়গম্বর কি এমনই যে তার সমালোচনা করার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করতে হবে, তাকে করতে হবে? এটা কোনোদিন হতে পারে নাকি? মহারাজ, প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা জানি গতকালই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এবং তার পরবর্তী তার রাজনৈতিক কর্মসূচির পরে ধর্মীয় কর্মসূচিতে সেখানে আপনাদের উপস্থিতি ছিলেন। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এসে আপনাদের উদ্দেশ্যে ঠিক কী বার্তা দিয়েছেন সেটা জানো? স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এসেছিলেন। তিনি সাধু সন্ন্যাসীদের কাছে আহ্বান জানিয়েছেন উপস্থিত হওয়ার জন্য। যেহেতু ভারতবর্ষের পরম্পরায়, ভারতবর্ষের ধর্ম সংস্কৃতির মূলে হাজার হাজার বছর যাবৎ যে মুনি ঋষিদের তপস্যা সাধনা, সেই মুনি ঋষিদের পরম্পরায় সাধু সন্ন্যাসীরা ধারক বাহক। তার জন্যই তাদের আশীর্বাদের জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। আমরা তার আহ্বানে সাড়া দিয়ে সেখানে প্রায় 70-80 জন সন্ন্যাসী উপস্থিত হয়েছিলাম। ছিলেন রামকৃষ্ণ মিশনের মঠ মিশনের প্রধান সম্পাদক, ছিলেন পূজ্য শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ এবং বিভিন্ন মঠ মন্দিরের সন্ন্যাসীরা তারা উপস্থিত হয়েছিলেন। স্বস্বক্ষেত্রে তারা কাজ করে চলেছেন। তিনি বলেছেন, মূলত আপনারা ভারতবর্ষের এই সংস্কৃতিকে ধরে রেখেছেন, আপনাদের আশীর্বাদ চাই, এই বলেছিলেন। মহারাজ, আমরা দেখেছি বিজেপির ওপরে সর্বত্র একটা অভিযোগ করা হয়, তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে যে বিজেপি ধর্মকে ব্যবহার করে। গতকাল অমিত শাহ এসেছিলেন, তিনি রাজনৈতিক কর্মসূচি করার পর যে ধর্মীয় কর্মসূচি করেছেন, সেই ধর্মীয় কর্মসূচিকেও ঠিক একইভাবে রাজনৈতিক পক্ষানে ফেলে দেওয়া হচ্ছে। কি বলবেন? যারা ফেলেন ওরা কিছুই জানে না। ধর্ম হচ্ছে, রাজনীতি যদি ধর্মহীন হয় সেই রাজনীতিটা হবে সাধারণ মানুষের দুরবস্থার জুয়া খেলা। ডক্টর রাধাকৃষ্ণন দার্শনিক, তিনি বলেছেন যে পলিটিক্স উইদাউট রিলিজিয়ান ইজ দ্য গ্যাম্বলিং, হিউম্যান ডিস্ট্রেস। ধর্মহীন রাজনীতি হলে মানুষের দুরবস্থা থেকে জুয়া খেলা। যারা বলছেন তারা এই ধর্মহীন রাজনীতির এই পরিণতি হয়েছে। রবীন্দ্রনাথ বহু আগেই বলেছিলেন তার কবিতাতে যে রাজনীতি নাম ধরি করি প্রচণ্ড অন্যায়,
ধর্মেরও ভাসাতে চায় বলেরও বন্যায়। আজকে ধর্মবোধ যদি থাকতো, ধর্ম হচ্ছে মানুষের হৃদয়ের পরিবর্তন করে দেয়। এই ধর্মবোধ থাকলে সাইবাড়ির ঘটনা ঘটতো না। এই ধর্মবোধ থাকলে বানতলার ঘটনা ঘটতো না। এই ধর্মবোধ থাকলে বিজন সেতুতে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ঘটনা ঘটতো না। সেই জন্য ধর্ম, আমাদের সনাতন হিন্দু ধর্ম, যেমন খ্রিস্টান ধর্ম, তারা মানুষের নামের পরিবর্তন করে। যদি গণেশ হয় তাকে গমেশ নাম দিয়ে দিল। এইরকম আরেকটা ধর্ম সম্প্রদায়, তারা শরীরের কিছু অঙ্গ কেটে তার পরিবর্তন ঘটায়। আমাদের সনাতন হিন্দু ধর্ম হৃদয়ের পরিবর্তন করে। তার জন্যে হাজার হাজার বছর যাবৎ হাজার হাজার মুনি ঋষিরা তপস্যা করেছেন। তপস্যা করে জেনেছেন যে পশুত্ব থেকে কি করে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে কি করে দেবত্বে উন্নীত হওয়া যায়, তার যা নীতি নিয়ম অনুশাসন, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। সুতরাং যারা এটা বলেন তারা এসব কিছুই জানে না, ধর্ম কি সেটাও জানে না। ওই সব ধর্ম আফিং এইসব বলছে, ওপিয়াম রিলিজিয়ান এসব বলতেন, জানেই না। ধর্ম হচ্ছে মানুষের তার মূল্যবোধ, মানবিক যে দিকগুলোকে পরিপূর্ণতায় নিয়ে যায়। সেই জন্য ধর্মের সংজ্ঞা বলছেন অহিংসা, সত্যম, অস্তেয়, শৌচ, সংযম এবচ এতৎপ্রোক্তং সমাসিকং পঞ্চক ধর্মলক্ষণম। ধৃতি, ক্ষমা, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধীর, বিদ্যা, সত্যমক্র দশক ধর্ম লক্ষণম। এই যে বলছে যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যম এতৎ পশুভি নরাণাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। ধর্মহীন হয়ে গেলে তো মানুষ পশুর সমান হয়ে যায়। সেই ধর্মটা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। ধর্ম হলো ত্যাগে, সংযমে, সত্যে, ব্রহ্মচর্যে। ধর্ম হলো তার আচার আচরণ, অনুষ্ঠান, অনুভূতিতে। সেই জন্যে সনাতন ধর্ম, এখানে কতগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে, কতগুলো নীতি নিয়মের কথা বলা হয়েছে। এখানে বলা হয়নি যে তুমি শিব পূজা করবে, তুমি কালী পূজা করবে, তুমি রাধা গোবিন্দ পুজো করবে, তুমি কি গঙ্গায় স্নান করবে কি করবে না, তুমি গেরুয়া কাপড় পরবে কি পরবে না, তুমি তিলক কাটবে কি কাটবে না। এর সঙ্গে ধর্মের কোনো সংজ্ঞা নেই। সেই জন্য ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি না থাকে, বহিরঙ্গ সাধনার কোনো লাভ হবে না। আপনি বলছেন যে যদি রাজনীতিতে ধর্ম না থাকে তাহলে চেতনার কোনো অসম্ভব। এই হবে, এই যে আজকে যেসব ঘটনাগুলো ঘটছে সেই জিনিস হবে। আজকে আমাদের সনাতন ধর্ম নিয়ে কখনো এরকম হানাহানি, মারামারি, কাটাকাটি খুনোখুনি হয়। সনাতন ধর্মের শিক্ষাটাই আমাদের যে ছোট্ট একটা শিশু, তাকে শিক্ষা দেওয়া হয় অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আবির্ময় এধি। অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, মৃত্যুলোক থেকে অমৃতলোকে নিয়ে চলো। এ প্রকাশ তুমি আমার মধ্যে প্রকাশিত হও। এইটাই হচ্ছে আমাদের প্রার্থনা। একদল বলছে কাফের, একদল বলছে হিরেন, তাদেরকে মেরে দাও, ধ্বংস করে দাও।
পাপী। আমাদের ধর্মে বলছেন শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহ আজে ধামানি দিব্যানি তস্তহ বেদাহমেতাং পুরুষ মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্বা তু মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে না। এটাই হচ্ছে ধর্ম, সনাতন ধর্ম। আচ্ছা মহারাজ, গতকাল অমিত শাহ এসেছিলেন এবং অনেক বিষয় তিনি যেমন তার বক্তব্য রেখেছেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি একটি বক্তব্য রেখেছেন এবং বলা বাহুল্য যে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের দিকেই তার এই বক্তব্যটি ছিল, দোষী সাব্যস্ত করে। আমরা জানি কিছুদিন আগে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটে এবং সেটার রিপোর্টও দেওয়া হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে মূলত অমিত শাহ তিনি যেটি বলছেন যে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছিলেন সেই দাঙ্গায় সরকারের মন্ত্রী যুক্ত ছিলেন, তাতে একে রাজ্য স্পন্সর দাঙ্গা বলা যায়, এমনটাই তিনি বক্তব্য রেখেছেন। ওটা উনি যখন রাজনৈতিক নেতাজি ইনডোর স্টেডিয়ামে যে বক্তব্য রেখেছেন, সেটা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক সম্মেলন, রাজনৈতিক নেতা হিসাবে সেটা উনি বলেছেন। তো এটা ঘটনা আমাদের বিরোধী দল যখন মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের জ্যোতি বসু, মাননীয় জ্যোতি বসু, উনি বলেছিলেন সরকার যদি না চায় দাঙ্গা কোনোদিন হতে পারে না। সরকার চাইছে, দাঙ্গা হয়েছে। তো সেটা তো তাদের দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমাদের যে ধর্ম, এই ধর্ম থেকে যে শিক্ষা নিয়েছেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এই কথা বলেছেন। সুতরাং সেই দিক থেকে কোনো অন্যায় তারা করেন, তাদের ধর্মে শিক্ষা দিয়েছেন। এইসব ছোটো ছোটো 22 বছর 16 বছরের ছেলেরা তরোয়াল নিয়ে, লাঠি নিয়ে বেরিয়ে গেল, এটা তাদের ধর্মের শিক্ষা। তারা এটা শিক্ষা দিতে পারেন, তারা যে ধর্মের যে আসল তত্ত্ব তারা জানে না। শুনুন, তারা সেটা কাজ করেছেন। সেই ধর্মের অনুগামী হয়ে ফিরহাদ হাকিম যে কথা বলেছেন, সেই ধর্মের অনুগামী হয়ে সেই ধর্মের প্রচার প্রসারের জন্য ঠিক কাজ করেছেন। উনি ঠিকই বলেছেন যে অন্য ধর্মের মানুষ হতভাগা, দুর্ভাগা, তাদেরকে এই ধর্মে নিয়ে আসা, দাওয়াতি দেওয়া, এটা তো উনি ঠিকই বলেছেন। আর ওটা তার যে পূর্বপুরুষ যারা ছিলেন, যারা চিঙ্গিস খা, নাদির শাহ, তৈমুর লং, ঔরঙ্গজেব, সবাই এই কাজ করেছেন এবং আধুনিক যুগে, বর্তমান যুগে বাংলাদেশ সেই কাজ করছেন। আর সেটা উনি বলেছেন, ওটা তো কোনো অসুবিধা নেই। যারা হো হায় করছে তারা বলেছেন। আমাদের হুমায়ুন এমএলএ তিনি যে কাজ বলেছেন, সিদ্দিকুল্লাহ যে কাজ বলেছেন, ওই যে সুরাবদ্দি যে বলে এসেছিলেন, জিন্না যেটা বলেছেন, তাদের কথাই বলেছেন। এটা তো খুব সুন্দর কথা। তাদের থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমাদের যারা হিন্দু সমাজের মানুষ আছেন তারা কি শিক্ষা নেবেন, তারা কি বলবেন? সেটা থেকে যদি শিক্ষা কিছু নেওয়ার থাকে নেবেন, আর যদি না হয় তাহলে হবে 1947 সালে যে দশা হয়েছিল সেটা হতে পারে, বাধ্য। আচ্ছা মহারাজ, একটা শেষ প্রশ্ন করব। ইতিমধ্যে আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় একটি প্রোপাগান্ডা বা বলতে পারেন যেটি এখন সবথেকে বেশি চলছে, তাহলে শর্মিষ্ঠা পানুলিয়া একজন মেয়ের নাম, 22 বছরের তরুণী, যাকে ইতিমধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছেন, আটক করেছেন এবং তার অপরাধ এটাই ছিল যে তিনি সোশ্যাল মিডিয়ায় একটা আপত্তিকর পোস্ট করেছিলেন। পরবর্তীতে সেই পোস্ট তিনি ডিলিট করে দেন এবং ক্ষমাও চান, কিন্তু তার বিরুদ্ধে যে কেস হয় সেটা নিয়েই কলকাতা পুলিশ এগিয়ে যান এবং তাকে অ্যারেস্ট করেন। ইতিমধ্যে তিনি 13 জুন পর্যন্ত কাস্টাডিতে আছেন। যদিও তার পরবর্তী সময়ে আমরা যেটা দেখছি যে কলকাতা পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, কলকাতা পুলিশ ইতিমধ্যে সমালোচনার মুখে পড়ছে তাকে অ্যারেস্ট করার জন্য। কিভাবে দেখছেন বিষয়টিকে? ব্যাপারটা হচ্ছে যে এর আগে পয়গম্বর সম্পর্কে যে কি নাম, নূপুর শর্মা যেটা বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে প্রতিবাদ হয়েছিল, মারাও গিয়েছিল। তাকে সাপোর্ট যারা করেছেন, যেমন একটা দর্জি, তাকে মেরেছেন নিষ্ঠুরভাবে, কীভাবে হত্যা করেছে তার বন্ধু, এবং বিদেশেও এরকম ঘটনা ঘটেছে। এই পয়গম্বর সম্পর্কে বেলডাঙ্গায় একটা ঘটনা ঘটেছে, দাঙ্গা হয়েছে, লুটপাট হয়েছে, মারামারি হয়েছে। তাই ইংরেজি স্টেটসম্যান দৈনিক পেপার
একটা কী লিখেছিল তার প্রতিবাদে সেই অফিস ঘেরাও করেছেন। এখন প্রশ্ন হচ্ছে তারা, আমরা যখন ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো একজন এরকম, কিছু লোক তার ফলোয়ার্স আছেন, পৃথিবীর কিছু লোক তাকে ফলো করেন, সুতরাং তাদের সেই সম্পর্কে নিন্দা সমালোচনা হয়তো না করাই শ্রেয়। আর আমরা তাকে যারা ফতোয়া দিয়েছেন, দেখুন একজন আমাদের ভগবান কৃষ্ণ, ভগবান রামচন্দ্র সম্পর্কে কত লোক কত কিছু বলেছেন, কৃষ্ণ সম্পর্কে বহু কথা বলেছেন, বহু লেখা লিখেছেন, রামচন্দ্র সম্পর্কে বহু কথা বলেছেন, বহু লেখা লিখেছেন, রামচন্দ্র কী কাজ করেছেন। সুতরাং যারা তাকে পুজো করবেন, যারা তাকে হৃদয় আসনে বসিয়েছেন, ওই দুটো লোক কি সমালোচনা করলো কি না করলো তারা হৃদয় থেকে মুছে ফেলে দেবে, তা এটা হতে পারে না। আজকে যদি সেই পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিছু যদি সমালোচনা করেই থাকে, আমার হযরত পয়গম্বর কি এমনই যে তার সমালোচনা করার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করতে হবে, তাকে করতে হবে, এটা কোনোদিন হতে পারে নাকি? আমরা তো বলি এরকম, হাতি চলে বাজার মেয়ে, কুত্তা বুকে লাখর মেয়ে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সুতরাং একজন পয়গম্বর সম্পর্কে বললেই তার সঙ্গে সঙ্গে ফতোয়া জারি করতে হবে, এটা আমরা বিশ্বাসী নই, আমরা অনুমোদন করি না। তবে হ্যাঁ, কোনো একজন মহাপুরুষ, তাদের ধর্মের স্বীকৃত মহাপুরুষ, তার সমালোচনা না করাই শ্রেয়, ভালো। এই বিষয় নিয়ে আরেকটা প্রশ্ন, ইতিমধ্যে ডেপুটি সিএম পবন কল্যাণ তিনি এই বিষয়টিকে তুলে ধরেছেন এবং তিনি যেটা বলছেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্টও করেছিলেন যে ধর্ম মানে দুপক্ষে দুরকমভাবে কাজ করতে পারে না। তিনি যে প্রশ্নটা তুলেছেন সেটা হলো যে বাংলার দুই সাংসদের নাম তিনি তুলেছেন, একজন রয়েছেন মহামিত্র এবং অন্যজন রয়েছেন যাদবপুরের সাংসদ, তার কথা বলা হয়েছে এবং তারা সেটা তিনি বারবার বলছেন যে কেউ যদি হিন্দু ধর্মের মানে অপমান করে তাহলে সেক্ষেত্রে কেন কোনো স্টেপ বা কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না, শুধুমাত্র একটা ধর্মের ক্ষেত্রেই কেন, তাহলে কি শুধুমাত্র একটা ধর্মই অপমানজনক বোধ করে, অন্য কোনো ধর্ম বোধ করে না? এটা তো আজকে খুব দুঃখজনক, যখন আমাদের মা কালীকে নিয়ে এটা বলছেন। আজকে কি জুতো দিয়ে কি করেছেন যেন এর আগে প্যান্ডেল, শিবলিঙ্গের পরে কন্ডম পড়েছেন। নিঃসন্দেহে আজকে এটা প্রতিবাদ করা দরকার। তারপরে প্রতিবাদ করার অর্থ এটা নয় যে তাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া। প্রতিবাদ যে তিনি কেন করবেন? হ্যাঁ, এগুলো যেহেতু আমরা হিন্দু ধর্মের মানুষ, সহনশীলতা হিন্দু ধর্মের মানুষ এটা শেখায়, সেহেতু তারা করছেন না। কিন্তু বিবেকানন্দের মতো আজকে বলতেই হবে, যখন ওই যে সাহেব যে জাহাজে চেপে যাচ্ছিলেন, ইফ ইউ ওয়ান ওয়ার্ড মোর ইউ ওয়ান দ্য সি, তুমি যে আরেকটি বার আমার ধর্ম সংস্কৃতি সম্পর্কে এক ঘুষিতে আমরা সমুদ্রযাত্রা করবো, এটা বলতে হয়। অনেক সময় আজকে আমাদের গণেশকে নিয়ে, আমাদের মা কালীকে নিয়ে এমন এমন কথা, যেমন আমাদের সরস্বতীকে নিয়ে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় এমন এমন ভাষা, এমন এমন লেখা প্রয়োগ করেছিলেন, সেটার প্রতিবাদ করা উচিত। কারণ তাদের জানা উচিত যে একটা ধর্ম সম্প্রদায়ের যারা পুজো করেন, যারা মান্যতা দেন, তাদেরকে নিয়ে এটা করা ঠিক নয় আর কি, আমি সেই অর্থে বলতে চাইছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।